এই কাকু কিটাই এটা আরে একটা ছেড়ে বললাম শুনতে রে এই আল্লাহ 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 ওরে ভাই রে ওই সব এই ধরে ছেড়ে দিছে এই যে গয়াল এই গয়াল ধরার জন্য ভাই ধান খেতে কি যায় গয়াল এই যে কতজন ধরতেছে এক গরুরে ধরার লাগি 7 জন ওইদি 7 জন এক গরুরে ধরার জন্য 7 জন যারা শৌখিন আছে তারা কিন্তু শখ করে গয়াল কিনে গয়াল কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এটা পাওয়া যাবে কোন জায়গা জানাল ভাই গয়াল কয়টা আছে আপনার কাছে ভাই দুইটা আছে শখের আর কি দুইটা গয়াল হ্যাঁ দুইটা শখের আচ্ছা এখন এটি কতদিন ফালতে আছেন এটা 1.5 বছর আছে আমার এনে 1.5 বছর ফালতে 1.5 বছর আছে আচ্ছা এটা কি দামটা কইবেন না সরাসরি আইতে হইব এটা সরাসরি আসলে ভালো হইব সরাসরি আচ্ছা ভাই একটা বাইর করে দেবেন নি ভাই বাইর করে দেখাইতাম এটা একটু দেন গয়াল বাইর করলে ভাই ভালো লাগে যারা শখ করে গয়াল কিনবো আচ্ছা কিন্তু গরম চায় আচ্ছা একটু দেখি চেষ্টা করে দেখি না বাইর করতে আচ্ছা তাহলে কোনটা বাইর করুন দুইটা থেকে কোনটা বাইর করুন ভাই আচ্ছা বড়টাই বাইর করব বড়টা এটা বড় জি জি আচ্ছা এটা বাইর করবেন তাহলে ওকে তো চলেন আমরা একটু বিয়ার যারা দেখতে চল আমরা একটু গোল্ড রে এই গয়ালটারে বাইর করে দেখি এটার কি অবস্থা গয়াল মাথা গরম থাকে না ভাই ভাই একটু মাথা একটু গরমে থাকে গরম থাকবে কারণ এটা তো সবসময় ছাড়ার মাঝে থাকতে অভ্যস্ত মানে যে কিনবো ভাই পুরো এলাকা লাড়া দিয়ে লেবো এটা মানে গয়াল কিনছে যেটা বুঝবো গয়াল আইছে এলাকার ভিতরে অবশ্যই যারা শখে গয়াল কিনবেন আমরা হানি রেগুলো তাইলে কিন্তু এই বড়টা বাইর করবেন না এটা জি বড়টা ঠিক আছে চলো তাহলে আমরা এই বাইরে অবস্থা কিটা করে চাই এই কাকু কিটাই এটা আরে একটা ছেড়ে বললাম শুনতে রে এই আল্লাহ 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 ওরে ভাই রে ওই সব এই ধরে ছেড়ে দিছে সর আয় হায় রে এই ধরবো কেন এটা রে দৌড় দিয়ে একবারে মানে ফিস লাগাই পড়ছিল মনে আছে নি এই রে আল্লাহ গো আল্লাহ এটা গাছের পিছন থেকে ভিডিও করতে হবে ভাই কয়জন ধরছে এটা রে 5 জনে 5 জনে এটা রে এই গয়ালটা যদি সরাসরি দেখতে আইতে চান হানি বেগরু আইতে হইব মাগো না এটা গাছের বান্ধে আছে একটু সাহস পাইছি গাছের বান আছে গাছের বান দেওয়া আছে ভাই এটা দুটা শখে করে আনছি আর কি দুটা গয়াল শখের গয়াল আচ্ছা আচ্ছা ভাই এগুলো দাঁত বয়স কেমন ভাই এগুলা মোটামুটি 4 দাঁত হয়ে গেছে 4 দাঁত একটা ওজন কেমন আছে ভাই ওজন তো স্ক্যানিং করা হয় নাই তবে এগুলা 400 কেজির নিচে হবে না উপরে হবে 400 কেজির নিচে হবে না 400 কেজির উপরে হবে জি জি এটা একটু বাইর করতে ভাই রে ভাই পুরো তুফান এগুলা তো আপনার ছাড়া থাকে আমরা তো এগুলা তো বেঁধে ফেলতেছি দেখা যাচ্ছে যেটা আমরা তো এরকম থাকবে আপনার যোগাযোগ করলে অবশ্যই আমরা প্রাইসটা বলে দেবো বলে দিবেন জি আচ্ছা তাহলে ভাই এই কিরে এই ধর এই বাগে ধর এই হ্যাঁ তুফান আরেকবার শেষ কাল বৈশাখী জড়াই পড়ছে এই জনাল ভাই এটার নাম কি দিচ্ছেন ভাই ভাই এটার নাম দিচ্ছি লাল বাহাদুর গত বছর একটা লাল বাহাদুর আছিল এই বছরের লাল বাহাদুর এটা জি জি আচ্ছা লাইভ ওয়েট কত আছে এটা এখনকার স্কেল করলাম 692 কেজি পাইছি 692 এই যে ভিউয়ার দেখতেছেন এটা হচ্ছে 692 এই যে স্কেলে দেখতেছেন এই যে 692 আচ্ছা ভাই আমি কি এটা কি চয়েসের উপর কেমনে ব্যাগ বিক্রি করবেন ভাই এটা ট্যাগ নাম্বার হচ্ছে আপনার 60 নাম্বার এই নেপালে গিয়ে কিন্তু ভাই ঢাকার পার্টিরে বেশি চায় ঢাকার মানে যারা কোরবানি দেয় সবাই নেপালে গিয়ে টুয়া ভাই ঢাকা থেকে কুমিল্লার মধ্যে আছে ভাই কুমিল্লার মধ্যে আছে ভাই অনেকে এরকম গরু খোঁজ করে আচ্ছা ভাই যদি ঢাকা সিটিং দেখে কি ভাই তারা কি দেখা হবে না পাইনটা কি করবেন অবশ্য কুমিল্লার রসমালাই আছে আমাদের বিখ্যাত তাদের জন্য রসমালাই হানিফেক রোড আইকনিক গোল্ডের ভিতরে কয়েকটা নামানো হয়েছে এদিকে ভাই কয়টা নামাইছেন জানো ভাই 9 পিস ডিসপ্লে করছে ভাই 9 পিস কয়টা আছে বড় বড় আইকনিক কয়টা আছে আছে আপনার 15-20টা আছে 15-20টা আছে সবই দরকার নাই জানা আছেন তাই যেটা হাতে আছে এটার দামটা একটু কইবেন নি ভাই এটার ট্যাগ নাম্বারটা হচ্ছে 60 নাম্বার এটা বর্তমানে ওয়েট আছে 692 কেজি আমি তো ওয়েট তো বিক্রি করতে না ঠিক আছে বিক্রি করতে ঠিক হবে বড় করে তো ওয়েট হয় না তো এর মধ্যে আমি জিনিসটা বলে দিলাম হ্যাঁ আর এটা আমাদের আস্কিং চাওয়াটা হচ্ছে 6,50,000 টাকা 6,50,000 কম বেশি হবনি ভাই অবশ্যই এটা আলোচনা আমার মধ্যে আলোচনা হ্যাঁ ভিউয়ার আমি কিন্তু চেষ্টা করি আপনারা লাগে একটু কমে টমায়া গরুর দামটা রাখনের লাগিয়া আপনারা যারা দেখতাছেন এই ভাই বুকিং তো দেখতে পারবো অবশ্যই বুকিং দেওয়া যাবে আচ্ছা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে জানাল বেলে যোগাযোগ করবেন কইরা আইয়া পারবেন হানিফেক করতে ভাই এরপর একটা এটা হচ্ছে আপনার 97 নাম্বার একটা ট্যাগ
97 ট্যাগ বর্তমানে ওয়েট আছে আপনার 670 কেজি 670 কেজি। হ্যাঁ, এরপর এটা হচ্ছে আপনার আমাদের সিংহরাজ 141 নাম্বার ট্যাগ। হ্যাঁ, এটার বর্তমানে ওয়েট আছে 675 কেজি 675 কেজি। এটা হচ্ছে আমাদের 83 নাম্বার একটা ট্যাগের গরু। 83 নাম্বার, এটার ওয়েট আছে আপনার 670 কেজি প্লাস। ও দারুণ একটা বডি ভাই। এটা হচ্ছে 75 নাম্বার একটা ট্যাগের গরু। হ্যাঁ, এটার ওয়েট হচ্ছে 630 কেজি 630 কেজি প্লাস। আর এটা হচ্ছে 100 নাম্বার ট্যাগের। এটা আপনার ওয়েট আছে 625 কেজি 625। আর আইকনিক দুটা বলদ আছে, এটা হচ্ছে আপনার নেপালি গির। ও নেপালি গির, মানে ওয়েট আছে 575 কেজি। আচ্ছা 575 কেজি। আর এটাও আরেকটা, এটা ট্যাগ নাম্বারটা হচ্ছে 153। হ্যাঁ 153। আর এটা হচ্ছে 149 নাম্বারের একটা ট্যাগের। এটা হচ্ছে আপনার 570 কেজি প্লাস। 570 প্লাস, জি বলদ জি বলদ। আর এটা যে অস্ট্রালটা হচ্ছে আপনার 740 কেজি আছে বর্তমানে। 740 কেজি আছে, 2 নাম্বার ট্যাগ। যারা ভিডিও দেখতেছে তারা একটু দাওয়াত দিয়ে দেন, তারা অবশ্যই হানিফ এগ্রোতে আসবেন। আপনার আমাদের এখানে আপনার পছন্দের গরুগুলো আছে কিনা দেখবেন, অবশ্যই ভালো লাগলে বুকিং দিবেন। বড় গরু তো আছে আপনার 15-20টা আছে। 15-20টা আছে, 15-20টা আইকনিক। জি আরো বেশি আছে না, 15-20টা আছে, এর মধ্যে 2টা বুকিং হয়ে গেছে। 2টা বুকিং অলরেডি। জি মানে অলরেডি ভাই যারা দেখতেছেন অলরেডি কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। লেট করলে কিন্তু দেরি হয়ে যাবো, কথাটা বুঝছেন? লেট করলে দেরি হয়ে যাবো, তার লিগে আপনারা তাড়াতাড়ি আইয়া পছন্দ করে বুকিংটা দিয়ে গেলাম। আর পরে আইয়া যদি কোন আরে কুমিল্লার চোখে দেখছিলাম পছন্দ গরুটা, লাল গরুটা কিন্তু বেশ হয়ে গেছে, লাভ নাই, বুকিং দিয়ে লাইলে শেষ। ভাই মিনিমাম বুকিং কত টাকা দিতে হইব? মিনিমাম দেখা গেছে যে এটা গরুর উপরে ডিপেন্ডস করবে আর কি। গরুর উপরে ডিপেন্ডস করবে। আচ্ছা, মিনিমাম একটা বুকিং দিতে হবে। একটা বুকিং দিতে হবে। এরপর হচ্ছে আপনারা যদি মনে করেন যে চান্দাইতেও নিব, চান্দাইতেও নিতে পারবো। অবশ্যই আমরা কুমিল্লা শহরের মধ্যে ঈদের আগের দিন পর্যন্ত আমরা ডেলিভারি ব্যবস্থা, ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে। এই একটা সুবিধা যে আপনারা মনে করেন বাড়িতে রাখানোর জায়গা নাই, জি একবার মনে করেন টেনশন কিটা খাওয়াবেন, দেওয়ার মানুষ নাই, তাহলে হানিফ একটু দায়িত্ব নিয়ে রাখবো ঈদের আগের দিন পর্যন্ত বাসা পৌঁছে যাবো, একবার বাসা দিয়ে পৌঁছাই দিব। হানিফ এগ্রোতে আইলি আমার কাছে মনে হয় এটা একটা হাটের ভিতরে আছে, মানে গরুর হাটে। মানে মাশাল্লাহ যে এত পরিমাণে গরু আছে। ছোটখাটো গ্রামের অনেক গরু বাজারও এত গরু থাকে না। আপনারা যারা এখনো আইসেন না, আপনারা আইয়া একবার হলো দেখে যাবেন গরু কেমন আছে হানিফ এগ্রোতে। তো আজকে আপনারা বিস্তারিত আমি দেয়ামো হানিফ এগ্রোতে কি গরু আছে, কি কালেকশন আছে 2025-এ। জানাল ভাই এটার নাম কি? ভাই এটার নাম সিংহরাজ। এটাও 650 প্লাস। জি মাশাআল্লাহ ভাই, আপনাদের এখানে আইকনিক কোড কয়টা আছে ভাই? আইকনিক আছে আপনার 15-20টা আছে। 15-20টা আছে, তার মধ্যে এটাও একটা নাকি? জি ভাই এটা কি খাবান? ঘাস খাবার নি না? ঘাসটাই বেশি, দানাদার আমরা নাম মাত্র দানাদার খাওয়াই। ঘাসটাই বেশি। এবার কয় একর জমির ভিতরে ঘাস করছেন? ভাই এখন বর্তমানে আছে আমাদের 18 একর প্লাস আছে। 18 একর জমির ভিতরে ঘাস। জি আচ্ছা, ঘাস খাইয়ে এই শক্তি হইছে? ঘাস সাথে এখন আপনার ভুট্টা আছে, ভুট্টার সাইলেস। আচ্ছা, সিংহরাজ নামটা কি লেগে রাখছেন ভাই? ভাই এটা দেখতে একটা আপনার সিংহরাজের মতন একটা গেটআপ আছে। সিংহরাজের মতো গেটআপ না? এই যে দেন যারা গেটআপওয়ালা গরু চায়। এটা আমার এখানে 2 বছর গরুটা বয়স, 2 বছর একটা আমার এখানে 2 বছর আপনার দিকে। গত বছর এটারে বিক্রি করি নাই, গত বছর এটারে অনেকে বলছিল এটা বিক্রি করি নাই। মানে গত বছর আইকে দিছেন এটা সিংহর মতন সিংহরাজ নাম দিবেন না লাগি। জি মানে আমরা থেকে ভাই এটা ছুটির উপরে কিন্তু আপনার চেহারা দেয়া যায় না। হ্যাঁ অবশ্যই আমরা থেকে লম্বা দিই। ঠিক আছে ভাই, ডিসপ্লে দেন সুটটা দেখেন। একদম কমপ্লিট স্যুট পরা, এটা কমপ্লিট স্যুট। এই যে দেখেন একের পর এক 2025 সালের সেরা গরু নিয়ে হানিফ এগ্রো কিন্তু হাজির হইতেছে। এবার হানিফ এগ্রো মনে একটা লালা দিয়ে লাইব 2025 সালের কোরবানিতে। সেরা গরুটি লইয়া হানিফ এগ্রো আবার হাজির। আইকনিক যেটা স্কেলে আছে এটা তো দেয়া যাইতেছে 660 কেজি। জি এটা জেনুইন ওজন ভাই। হ্যাঁ জেনুইন ওজন না এটা? জি এটা বেশি বলার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই, উল্টা পাল্টা কিছু খাবার নি কোনো? না ভাই, উল্টা পাল্টা আপনাদের গ্যারান্টি নি? অবশ্যই ভাই, হানিফ এগ্রো গ্যারান্টি। হানিফ এগ্রো আপনার সম্পূর্ণ ন্যাচারাল ভাবে গরু লালন পালন করে, এটা সবাই জানে। খানা কি দেখেন দানাদার আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাস। জি জানাল ভাই এটার ওয়েটটা কত হইছে? ভাই এটার ওয়েটটা আছে 740 কেজি প্লাস। 740 প্লাস। এই যে 742 দেয়া যাইতেছে। ভাই ট্যাগ নাম্বারটা কত এটার? এটা 2 নাম্বার ভাইয়া। ট্যাগ নাম্বার 2? ট্যাগ নাম্বার 2। আচ্ছা, এটা কোন জাতের ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন
ফ্রিজিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, আমরা যারা মেসেজ দিচ্ছেন যে হানিফ এগ্রো মাঝারি গরুটি কই ভাই, গত ভিডিওটা দিলাম বড় গরুর, দেওয়ার পর শুধু মেসেজ আইস মাঝারি সাইজের গরু কো। মাঝারি সাইজের গরু কিছু ডিসপ্লে করতেছে, আপনারা দেখামো। মাঝারি সাইজেরটি কিছু ডিসপ্লে করতেছি। হ্যাঁ, এদিকেও কিছু আছে নাকি? এদিকে কিছু আছে, হালকা কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু ডিসপ্লে করতেছে, বাকিগুলো আমরা ডিসপ্লেতে দেখাবো। চলো চলো চলো, তাহলে ডিসপ্লে দিবেন। হ্যাঁ ওকে, বিয়ার চলেন আমরা তাহলে ডিসপ্লেতে গিয়ে দেখামো মাঝারি সাইজের গরু কয়টা আছে। ভাই টোটাল কয়টা আছে মাঝারি সাইজের? মাঝারি সাইজের আছে আপনি 20টা 25টা আছে এরকম। মাঝারি সাইজের 20-25টা আছে। জি জি। আচ্ছা, এই যে এটা ডিসপ্লে করছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, এইটি হচ্ছে মাঝারি সাইজেরটি। জি জি। এ ভিউয়ার, যারা কুমিল্লার চোখে শুধু মেসেজ দিতেছেন যে হানিফ এগ্রোতে কি শুধু সব বড় গরু নি, মাঝারি সাইজের গরু কো ভাই, সবাই মনে হচ্ছে সব থেকে বড় গরু। এই ভিডিওটা দেওয়ানোর পরে সব কি বড় গরু নি? আমাদের এরকম বলতেছে মাঝারি সাইজের কিছু রাখছিনি। হ্যাঁ, আমরা যেন অবশ্যই মাঝারি সাইজের কিছু গরু, মাঝারি সাইজেরটি। এই হলো মাঝারি সাইজের জায়গা আছে এখানে 9টার জায়গা, আমি তো বেশি গরু ডিসপ্লে দিতে পারতেছি। এদিকে 9টা ডিসপ্লে দিছেন। 9টা ডিসপ্লে দিছি। আনুমানিক কয়টা হইবো আপনার মাঝারি সাইজের গরু? মাঝারি সাইজের গরু আছে এরকম 15-20টা আছে। 15-20টা মাঝারি সাইজের আছে। জি, জি। আচ্ছা, আমি একটু ভিউয়ার আপনারা একটু দেখেন ভাই, এই যে এটা লাইভ ওয়েট কত আছে? এটা ট্যাগ নাম্বার হচ্ছে আপনার 86 নাম্বার। 86 নাম্বার ট্যাগ। 86 নাম্বার। এটা হ্যাঁ। বর্তমানে ট্যাগ আছে 530 কেজি প্লাস। 530 প্লাস। জি। এদিকে লাইভ ওয়েটে বেচতেন না? না, এটা ঠিক আছে, আলোচনা আলোচনা মানে দেখে পছন্দ করব, এরপরে দাম কথা হবে আর কি। এমনকি ভিডিওতে কোন দাম টাইম করবেন নি? না, এটা আলোচনা একটু দেখে মনে করেন যে আসলে সবচেয়ে ভালো হয়। এটা একটা ভালো কথা। ভিউয়ার, মোবাইলে গরু এরকম ভাবে বোঝা হয় না। আপনারা আইবেন, আইয়া দেখিয়া যেটা পছন্দ হবে, আপনার লালও পছন্দ হতে পারে, কালো পছন্দ হতে পারে। ভাই একটু লগেটাতে আনছি এটা হচ্ছে 137 নাম্বারের একটা ট্যাগ। হ্যাঁ। এটাও আপনি 540 কেজি প্লাস। 540 প্লাস। এটা হচ্ছে 134 নাম্বার একটা ট্যাগের গরু। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড এর শেড আছে। হ্যাঁ, লাল এবং কালোর মধ্যে একটা কম্বিনেশন, একটা কালার। তো এটা হচ্ছে আপনার 134 নাম্বার ট্যাগ। এটা আপনার বর্তমানে ওয়েট আছে 535 কেজি। 535 কেজি। এটা হচ্ছে আপনার 111 নাম্বার ট্যাগের গরু। এটা আপনার বর্তমানে ওয়েট আছে 530 কেজি প্লাস। 530 প্লাস। ভাই একটু এখন যদি বুকিং তো দিতে গেলে ফোন দিতে পারবো। আমি কিন্তু এর আগের ভিডিওতে কইয়ে দিছি, মাঝারি গরু লেগে এই নিয়ম আসেনি? না, অবশ্যই দেখা গেছে যে আমাদের বুকিং অলরেডি কিছু বুকিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যে বুকিংটা দেখা গেছে যে এটা আলোচনার মাধ্যমে রেটটা ফিক্সড করে আমরা কিছু তাতে মানে মাঝারি হোক ছোট হোক বড় হোক যে গরু অন বুকিং দিতে পারবো। অবশ্যই বুকিং দিতে পারবো। ভিউয়ার, আপনার কথা বুঝালেন, কিন্তু এখন চাইলে আপনারা আইয়া পছন্দ করে বুকিং দিতে পারবেন। পছন্দ গরু অনলাইনে কিন্তু আগে এলাম ভালো, পরে এই গরু পাইতেন না। এটা হচ্ছে আপনার 135 নাম্বার ট্যাগ। 135 নাম্বার ট্যাগ। এটা বর্তমানে ওয়েট আছে 565 কেজি। 565 মাশাআল্লাহ কেজি। এটা হচ্ছে 140 নাম্বার ট্যাগ। 140। এটার আপনার ছুটটা দেখেন, আর চুরিটা দেখে গেছে। এটা বর্তমানে ওয়েট আছে 540 কেজি প্লাস। 540 প্লাস। এটা হচ্ছে আপনার নেপালি গিরের মধ্যে শাইওয়ালের একটা ক্রস। নেপালি গিরের মধ্যে একটা শাইওয়াল ক্রস পাইছে। হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার 16 নাম্বার ট্যাগ। এটা নেপালি গিরের পার্সেন্টেজ বেশি, মাথাটা আপনার গিরে পাইছে। হ্যাঁ হ্যাঁ। এটা 580 কেজি প্লাস। 580 প্লাস। এটা হচ্ছে আপনার 78 নাম্বার একটা ট্যাগ। হ্যাঁ। এটা আছে আপনার 570 কেজি প্লাস। 570 কেজি প্লাস। জি। আচ্ছা, 500 পর্যন্ত আপনার লাইভ ওয়েট কত রকম আসবেন? আমরা 500-র উপরের গুলা হচ্ছে আপনার লাইভ ওয়েটে রাখি না, আলোচনায় রাখছি। আর 500-র নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা লাইভ ওয়েটে একটা 500-র নিচে যেগুলো আছে। আচ্ছা ভিউয়ার, যারা আপনারা লাইভ ওয়েটে কিনবেন চান, 500-র নিচে হানিফ এগ্রোতে যতগুলো গরু আছে 500 কেজির নিচে, এগুলা কিন্তু লাইভ ওয়েটে বিক্রি করব। আর বাকিগুলা দেখবেন, পছন্দ করবেন, কালারে বনলে, দামে বনলে কিনা লয়ে যাবেন, আর এখন বুকিং দিতে পারবেন। আর এই যে দেখেন, এই দিক দিয়ে হলো গরুর লেগা দানাদার খাবার রেডি করতেছে। গরুগুলারে সুস্বাস্থ্যের অধিকারী করতে হলে কিন্তু প্রচুর পরিমাণে ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়াইতে হইব এবং পুষ্টিকর খাবার খাওয়াইতে হইব। এই কারণে কিন্তু দানাদার খাবার খুবই জরুরি। আর এই দিক দিয়ে হচ্ছে ঘাস, এই যে ঘাসগুলা মেশিনে দিচ্ছে, আর হচ্ছে এই যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো হয়ে বাড়িতেছে। এই দিয়ে আমি কই আর কি দুষ্টামি করে গরুর লেগে নুডলস রেডি করতেছে, গরুর নুডলস। আরেকটা কথা কইরাই আপনারা জানেন, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার যেহেতু একটু ফ্রি আছে, আইয়া হানিফ এগ্রোতে ঘুরান দিয়ে যাইয়েন, কি গরু আছে কালেকশন একটু দেখা যাবেন। তাইলে মনে করেন যদি পছন্দ হয়ে যায় বুকিংটাও দিয়ে যেতে পারবেন। এর লেগে আপনারা চাইলে আগামীকালকে শুক্রবার আইয়া হানিফ এগ্রোতে গরুটির একটু পছন্দ করে যেতে পারেন, দেখে যেতে পারেন। নানান রঙের নানান রকম গরু, হোয়াইট কালারের গরুটা দেখছেন। এই ভাই কি দাদা এটি গরু রে?
নুডলস, হ্যাঁ হ্যাঁ, গরুর নুডলস চলতেছে, নুডলস দেওয়া চলতেছে, বিকালের নাস্তা। তাহলে এটি হলো মানে ভুট্টা আর ঘাস মিক্স করা না? আর গরুর লেগে হলো নুডলস, বিকালের নাস্তা। আচ্ছা আচ্ছা ভাই অ্যাড্রেস একটু ক্লিয়ার ভাবে করে দিয়েছে। এটা হচ্ছে আপনার কুমিল্লা জেলা বরুড়া উপজেলা, হ্যাঁ 1 নং আগানগর ইউনিয়ন, বরহাতুয়া, হানিফ এগ্রো। মানে বরুড়ার 1 নং আগানগর ইউনিয়নের জি। বড় আতুয়া। আর এটা যদি আপনার ঢাকা শহর থেকে যদি আসে, আপনার কুমিল্লা শহর থেকে এলে? টমসম মানে কুমিল্লা শহরের টমসম ব্রিজ থেকে কালীর বাজার কোটবাড়ি দিয়ে কালীর বাজারের সিএনজি আছে, কালীর বাজার থেকে বললে চলবে যে বরহাতুয়া আমি হানিফ এগ্রোতে যাবো, এর আসতে পারবে। আর যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ব্যবহার করে নিমসার থেকে আপনার 3 কিলো দক্ষিণে বললে চলবে যে হানিফ এগ্রোতে যাবো। মানে ওই ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যদি কেউ আইয়ে জি, জি। নিমসার নামে গেলে চলবে, নিমসার নাম্বার এটা সবাই চিনে। জি, নিমসার থেকে আপনার 3 কিলো দক্ষিণে 3 কিলো আমি হানিফ এগ্রোতে যাবো। আর আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেইলস বলে দেবো। এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাতে ফোন দিলেই অবশ্যই আপনারা কিছু রিসিভ বলে করবেন। দেবো। আচ্ছা ধন্যবাদ ভাই। এই যারা যারা আমারে বলছিলেন বড় গরুর ভিডিও দিছি, কি লাগে মাঝারি সাইজের গরুর ভিডিও দিলাম না ভাই, এই দেন এটি হলো মাঝারি সাইজের গরু, 530, 40, 50, 70 ওয়েটের আছে দিকে মাঝারি সাইজের। তো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। আর শেয়ার করলে ভালো লাগবে কি লাগে আমি এরপরে অন্যান্য খামারে যাই আপনারা আমি গরু দেয়ামু কোন খামারে কিরকম গরু আছে। আর হানিফ এগ্রোতে যদি আরো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। হানিফ এগ্রোতে কিন্তু গরুর অভাব নাই, আমি এর আগে ভিডিওতে কইছি ছোটখাটো একটা গরু বাজার কিন্তু হানিফ এগ্রো। আর যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।